அவர் போடுற படத்துக்கு ஒரு ப்ரொமோஷனாக இருக்கும். Hey guys, what's up? Curious Story আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম. What if a film critic gets trapped inside the very movie he loves to ridicule? আজ আমরা কথা বলবো এমনই এক মেটা হরর কমেডি ডিডি নেক্সট লেভেল নিয়ে, যা ডিডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ফিল্ম. তো এই ফিল্ম কি সত্যি নেক্সট লেভেলের, নাকি এটি একটি কমপ্লিট লেট ডাউন? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন. অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি. সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি কিস্সা 47 নামের এক জনপ্রিয় ইউটিউব ফিল্ম ক্রিটিককে নিয়ে, যার চরিত্রে অভিনয় করেছেন সান্থানাম. তার কড়া রিভিউয়ের কারণে ইন্ডাস্ট্রিতে তার শত্রুর অভাব নেই. একদিন এক প্রতিহিংসাপরায়ণ ডিরেক্টর তাকে একটি বিশেষ স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানায়. কিন্তু থিয়েটারে পৌঁছানোর পর কিস্সা এবং তার পরিবার নিজেদেরকে সেই সিনেমার ভেতরেই আটকে পড়ে. এখন এই ভয়ঙ্কর সিনেমার প্লট থেকে বেছে বেরোনোই তাদের একমাত্র চ্যালেঞ্জ. অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স. সান্থানামের কমেডি টাইমিং নিয়ে নতুন কিছু বলার নেই, বাট এই ফিল্মে তার বারবার ব্রো বলাটা খুবই ইরিটেটিং লাগতে পারে. তবে এই ফিল্মের আসল সারপ্রাইজ প্যাকেজ হলেন মোট্টাই রাজেন্দ্রন. তার কমেডি সিনগুলো আপনাকে হাসাতে বাধ্য করবে. সেলভা রাঘাবন এবং গৌতম মেননের মতো বড় ডিরেক্টরদের অভিনয় দেখতে ভালো লাগলেও তাদের চরিত্রগুলো আরও ভালোভাবে লেখা যেত. ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে. ডিরেক্টর এস প্রেমানন্দ একটি ব্রিলিয়েন্ট এবং ফ্রেশ কনসেপ্ট নিয়ে কাজ করেছেন, কিন্তু এর এক্সিকিউশন খুবই দুর্বল. ফিল্মের স্ক্রিনপ্লে এতটাই অগোছালো যে গল্পটি মাঝেই খেই হারিয়ে ফেলে. কমেডি এবং হররের মধ্যে ব্যালেন্স রাখতে গিয়ে পরিচালক দুটোই ঠিকমতো করতে পারেননি. সিনেমাটোগ্রাফি ও ভিজুয়ালস. ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি খুবই অ্যাভারেজ. ভিএফএক্স এবং সেটের কাজ খুবই আর্টিফিশিয়াল মনে হয়, যা হরর সিনগুলোকে আরও দুর্বল করে দিয়েছে. মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর. ফিল্মের বিজিএম হরর পরিবেশ তৈরি করতে পুরোপুরি ব্যর্থ. কমেডি সিনগুলোতে মিউজিকের ব্যবহার ঠিকঠাক, কিন্তু সামগ্রিকভাবে এটি কোনো প্রভাব ফেলে না. থিম অ্যান্ড মেসেজ. ফিল্মটি সিনেমা, ক্রিটিক্স এবং ফিল্ম মেকিং প্রসেস নিয়ে একটি মেটা কমেন্টারি করার চেষ্টা করেছে, যা প্রশংসার যোগ্য, কিন্তু একটি দুর্বল গল্পের কারণে এই মেসেজটি দর্শকদের কাছে ঠিকমতো পৌঁছায় না. Prose. A very unique and interesting meta concept. মোট্টাই রাজেন্দ্রনের হিলেরিয়াস কমেডি. যারা সান্থানামের ফ্যান, তাদের জন্য একটি ডিসেন্ট এন্টারটেইনার. পরিবারের সাথে দেখার মতো কিছু দৃশ্য বাদ দিলে. কনস. এক্সট্রিমলি উইক অ্যান্ড প্রেডিক্টেবল স্টোরি. হরর এলিমেন্ট প্রায় নেই বললেই চলে, ভয় দেখায় না. কমেডি অনেক জায়গাতেই কাজ করে না এবং আউটডেটেড মনে হয়. দুর্বল ভিএফএক্স এবং পরিচালনা. টার্গেট অডিয়েন্স. যদি আপনি ডিডি ফ্র্যাঞ্চাইজি ডাই-হার্ড ফ্যান বা কোনো রকম লজিক ছাড়া শুধু টাইম পাস করার জন্য একটি হালকা মেজাজের কমেডি দেখতে চান, তাহলে এটি দেখতে পারেন. কিন্তু যদি আপনি একটি ভালো হরর কমেডি বা একটি স্মার্ট ওয়েল মেড ফিল্ম খুঁজছেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান. ওভারঅল ডিডি নেক্সট লেভেল একটি এমন ফিল্ম যা একটি অসাধারণ আইডিয়া নিয়ে শুরু করেও দুর্বল লেখা এবং পরিচালনার কারণে মাঝপথে হারিয়ে যায়. ইটস আ ক্লাসিক কেস অফ আ গ্রেট কনসেপ্ট উইথ পোর এক্সিকিউশন. এটি একটি ফরগেটেবল ওয়ান টাইম ওয়াচ. আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10. সো ফ্রেন্ডস, যদি এই হনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না. শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে.